এসএমডিসি এনেছি পাঁচটা এমডিসি সিট আমরা প্রথম ডিস্ট্রিক্ট কাউন্সিল সিট এনেছি, মিউজিয়াম এনেছি, কলেজ এনেছি, মাঠ এনেছি, এরপর অনেকগুলো স্কুল কি জানি স্কুল প্রায় 20টার মতো স্কুল আমরা প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম আমরা করে দিয়েছি। আইটিআই, আমবাসা আইটিআই, এডিসি আইটিআই, যেমন ওই মনোবঙ্গলের আইটিআই আমরা এটা করেছি আমাদের শক্তি দ্বারা। ত্রিপুরাতে যতগুলো মিউজিয়াম আছে, আগরতলা মিউজিয়াম, এডিসি মিউজিয়াম এবং প্রাইভেট রিসার্চ ডিপার্টমেন্ট আমরা করেছি, আমাদের চুক্তিতে করেছি। তার জন্য অনেকগুলো এখন বাকি আছে, এই বাকিগুলো বাস্তবায়নের জন্য আমরা এখন করতে চাই। তাড়াতাড়ি গভর্নমেন্ট যেন করুক, যেন বাস্তবায়ন করে শান্তি ফিরে আসুক। আর যারা এখনও জঙ্গল আছে তাদের সঙ্গে চুক্তি আলাপ আলোচনা করে তাদেরকে আমাদের জন্য আনার জন্য আমরা চালাচ্ছি। আর বাকি কী হয় নাই, ইনার পাবলিক চালু করার কথা ছিল, এখনও চালু করে নাই। এডিসি এরিয়াতে ইন্ডাস্ট্রি ডেভেলপ এরিয়া ঘোষণা করে ইন্ডাস্ট্রি খোলার কথা ছিল, এটা কথা করে নাই। এবং এই কথা ছিল মুখ্যমন্ত্রীর সই আছে, চিফ সেক্রেটারির সই আছে, এইগুলো এখনো বাস্তবায়ন করে নাই। ভিলেজ মডেল করার কথা ছিল, এইগুলো করে নাই। এইগুলো অনেকটি বাকি আছে। আমাদের এনআরসি সম্বন্ধে আপনার কি? এনআরসি সম্বন্ধে তো যে আমরা দেখেছি, এনআরসি আসামে ওইখানে আমসু এবং কতগুলো লোকের সঙ্গে চুক্তি করে, রাজীব গান্ধীর সময়ে ইন্দিরা গান্ধী চুক্তি করে এই চুক্তি বাস্তবায়ন করে পরে এনআরসি নাম হয়েছে না। এনআরসি সম্বন্ধে আমাদের তো চুক্তির মধ্যে আছে 1971 সালে 25শে মার্চে যারা এসেছে তাদেরকে আগে চিহ্নিত করা হোক এবং চিহ্নিত করে তাদেরকে আলাদা ক্যাম্প করে রাখুক, বা আমরা জানি না, তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। এনআরসি আমরা এখনও 29 তারিখে আমরা মিটিংয়ে আলাপ আলোচনা করব, আমাদের লিডার আছে, আমরা আছি। 29 তারিখে আমাদের রাজ্য ভিত্তিক লিডারদের একটা মিটিং হবে। এনআরসি সম্বন্ধে ওই দিন আমরা একটা সিদ্ধান্ত নিয়ে কি করা যায়। হ্যাঁ, আমরা পক্ষে আছি, এনআরসি আমাদের দরকার, এটা আমাদের আগে দাবি, ওই উঠে আসা।